আসন্ন প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ নিয়ে অনেকজন কালকের পর থেকে ডিপ্রেশনে চলে গেছে। বিভ্রান্তমূলক জিনিসের মধ্যে প্রচন্ড হারে নিজেকে ডিমোটিভ করে ফেলেছে। কেন? কালকে ইংরেজি মাধ্যমের শুরু হয়েছে ইন্টারভিউ প্রক্রিয়া এবং আজকেও চলবে, আজকে এবং কালকে। কালকে এই দুটো দিন মিলে ইংরেজি মাধ্যম বা ইংলিশ মিডিয়ামের কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু অনগোয়িং চলছে। তো সেখানে কি হয়েছে, বিভিন্ন ইউটিউবাররা গিয়েছে, সেখানে কিছু কিছু জনের এক্সপিরিয়েন্স গুলোকে নিয়েছে, শেয়ার করেছে। ইউটিউবের মধ্যে সমস্ত কিছু ভাইরাল হয়েছে। সমস্ত কিছুর জন্য তাদের বিভিন্ন রকমের অভিজ্ঞতাকে যখন শেয়ার করেছে, তখন বাংলা মাধ্যমে যারা স্টুডেন্ট আছে, মানে যারা সামনে দিতে চলেছে, তোমাদের খুব অতি শীঘ্রই চলে আসবে নোটিফিকেশন, কবে ডেট হবে তার জন্য তোমরা প্রচন্ড বিভ্রান্তের মধ্যে পড়ে গেছো। আমি এই ব্যাপারটিকে দূর করে দিচ্ছি এবং আমার কাছে দুইজন এবং তাদের আবার পরিচিত আছে। দুইজন ছিল আমার স্টুডেন্ট এবং তাদের পরিচিত আছে, তাদের সমস্ত কিছু বাস্তব অভিজ্ঞতা নিয়ে এবং কেন তাদের সঙ্গে একটু হলেও জটিল হলো এবং তোমাদের ক্ষেত্রে কি হবে, এই জিনিসটি সম্পূর্ণভাবে আমি কিন্তু তোমাদের দূর করে দিচ্ছি এবং সম্পূর্ণ বিশ্লেষণ করে সম্পূর্ণ একটু মাথার ব্রেনটাকে খাটাবে, দেখবে সমস্ত কিছু আমার কথাগুলো শুনবে, সমস্ত কিছু দুশ্চিন্তা তোমাদের দূর হয়ে যাবে। চলো দেখা যাক। কালকে আমি রাত্রেবেলায় ক্লাস করাচ্ছিলাম, সেখানে প্রচন্ড টেনশন আমার যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছে তারা, যে স্যার ডেমোস্ট্রেশনের ক্ষেত্রে সমস্ত কিছু তারা ইংরেজি মিডিয়াম বেরিয়ে আসছে, তারা বলছে যে স্যার আমাদের পছন্দ মতো কিছু দেয়নি, ওনারা সিলেক্ট করে দিয়েছে সমস্ত কিছু। ঠিক আছে, কি করবো, আমাদের ক্ষেত্রে এরকম হলে কি হবে? দেখো, সর্বপ্রথম বলছি যে ইংরেজি মাধ্যমের কিন্তু কম্পিটিশন যতটা লো, এটা মনে হয় লাইফে কোনোদিন হয়নি। যে মোর দেন মোটামুটি ভাবে 300 মতো পোস্ট আছে, সেখানে 195 বা 200 এরকম, মানে এতজন ক্যান্ডিডেট আছে। তার মানে একটা ক্যান্ডিডেটের থেকে সিট প্রায় অনেক গুণ, দেড় 2 গুণ মতো বেশি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে বলতে পারো যে ক্যান্ডিডেট কিছুই বাদ যাবে না, মোটামুটি ভাবে সবার চাকরি পাকা। এবং দুদিনে পরীক্ষা হচ্ছে, খুব বেশি হলে আমি ধরলাম খুব বেশি হলে 80 জন। কালকে হয়তো দিয়েছে 60 থেকে 80 জন এরকম ক্যান্ডিডেট কিন্তু এক্সাম ইন্টারভিউ প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছে। স্বাভাবিকভাবে সেখানে যে একটা স্ট্রাকচার সাজিয়েছে, সেখানে যারা নিচ্ছেন তারা একটা বিশাল পরিমাণে, হিউজ পরিমাণে অনেকজন আছেন। এবার যারা ক্যান্ডিডেট আসছে তাদের সংখ্যাটা খুবই কম, একটা টেবিলের মধ্যে কয়জন থাকবে, সেক্ষেত্রে তাদের কাছে একটা হিউজ পরিমাণে, যারা ইন্টারভিউ নিচ্ছে তাদের কাছে একটা হিউজ পরিমাণে কিন্তু সময় আছে। তোমাকে নিয়ে, তাদেরকে নিয়ে অনেক রকম ভাবে বিশ্লেষণ, তারা মনের মতো করে রিল্যাক্স ভাবে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়াটাকে নিচ্ছে। সেখানে বলছে যে না, এইজন একটু আগে দিয়ে গেল, তুমি এই জিনিসটাকে করো, ওটাকে করো। দেখো, ইনাদের হাতে কিন্তু সময় প্রচন্ড আছে, কারণ ক্যান্ডিডেট কম। কিন্তু তোমাদের ক্ষেত্রে, বাংলা মিডিয়ামের ক্ষেত্রে সম্পূর্ণ চিত্রটা সম্পূর্ণ আলাদা। কারণ হচ্ছে তোমাদের কিন্তু 40-50 হাজার ক্যান্ডিডেটকে নিয়ে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করতে হবে, যেখানে দুটো শিডিউলে, দুটো টাইমের মধ্যে কিন্তু তোমাদের ভাগ করা থাকবে। আমি যেগুলো সমস্ত কিছু বলেছিলাম, এইগুলো করবে, এই জিনিসগুলোকে একটু লক্ষ্য রাখবে, এই জিনিসগুলো করবে। যারা ইংরেজি মাধ্যমের হলেও আমার কথাগুলো শুনেছে, তাদেরকে কালকে ভেরিফিকেশনের জন্য কোনো রকম প্রবলেমের শিকার হতে হয়নি। কিন্তু যারা হয়তো আমার ভিডিও দেখেনি বা আমাকে সেভাবে ফলো করেনি, ঠিক আছে, তাদেরকে কিন্তু কালকে বেশ ভেরিফিকেশনের সময় বিভ্রান্তের শিকার হয়েছিল। তার জন্য আমি যে সমস্ত রুলস, সমস্ত নিয়ম, যে সমস্ত কানুনগুলো বলছি, সেগুলোকে ভালো করে তোমরা যদি রপ্ত করতে পারো, তাহলে তোমাদের ভেরিফিকেশনের সময়, ইন্টারভিউর সময় কোনো কিছু নিয়ে তোমাদের প্রবলেম হবে না। কালকে অনেকজন এই সমস্ত লিগাল জিনিসগুলো দেখে যায়নি বলে তাদের ক্ষেত্রে অনেক সময় ভেরিফিকেশনের সময় অনেক জনের প্রবলেম হয়েছে। এবার আসলে দেখা যাক, তোমাদের ক্ষেত্রে, বাংলা মিডিয়ামের ক্ষেত্রে অনেক হিউজ পরিমাণে কিন্তু একটা ক্যান্ডিডেট থাকবে। তাদেরকে কিন্তু একটা টেবিলের মধ্যে কিন্তু অনেক জন থাকবে, যাদেরকে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়াকে কমপ্লিট করতে হবে। তারপরে আবার সেকেন্ড পার্টের মধ্যে, সেকেন্ড হাফের মধ্যে কিন্তু আবার 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 স্টুডেন্টরা, ক্যান্ডিডেটরা কিন্তু বাইরের দিকে লাইন দিয়ে বসে থাকবে। তাহলে এই সময়ের মধ্যে তোমাদেরকে একটা নির্দিষ্ট বা লিমিটেড টাইমের মধ্যে কিন্তু তাদেরকে কমপ্লিট করতে হবে। অনেকজন বলছে যে পছন্দের মতো ডেমনস্ট্রেশন দেওয়া হয়নি, হয়নি, ও হয়নি। আমিও যারা কালকে আমার পরিচিত দুইজন আছে এবং তাদের কাছ থেকেও বাকিদের অভিজ্ঞতাগুলোকে নেওয়া হয়েছে, সমস্ত কিছুকে নিয়ে আমি ব্যাখ্যা করছি যে তাদের ক্ষেত্রে কি হয়েছে। হ্যাঁ, এটা হয়েছে যে আমি অঙ্কের একটা, ম্যাথের একটা জিনিসের উপরে ডেমো দেওয়ার জন্য ওখানে মনস্থির করছি। ঠিক আছে, সেক্ষেত্রে কি বলো স্যার যে না, আপনি আরেকটা সাবজেক্টের জন্য আপনি দিতে পারেন। এটা হয়েছে কালকে। কি হচ্ছে, একটু ক্রস টাইপের হয়ে গেছে, যে আমি এটাকে সিলেক্ট করে গেছি, আমি ওটাকে বলছি ওনারা। ঠিক আছে, আমি বারবারই কিন্তু আগেও বলেছি ভিডিওতে যে ডেমোস্ট্রেশন কিন্তু একটা দেখে যাবেন, আমি বারবার বলেছি। কারণ হচ্ছে একটা দেখলে রিস্ক থাকে। কেমন, আমি হয়তো অঙ্কের যোগ বিয়োগটা আমি পড়াবো, এরকম ভাবে আমি মনস্থির করে ঠিক করে নিয়ে গেছি। কিন্তু আমার আগে যে বেরিয়ে গেল, যে ক্যান্ডিডেটটা বেরিয়ে গেল, সে হয়তো যোগ বিয়োগটা
ডেমনস্ট্রেশন দিয়েছে, স্বাভাবিকভাবে যারা থাকবে তারা কি বলবে যে এখনই বা একটু আগে এই জিনিসটা বারবার দিয়েছে, আপনি একটা আলাদা একটা দেন। তার জন্য আমি বলেছিলাম যে ডেমনস্ট্রেশন একটা রাখবে মেন, তার সঙ্গে আরো দুই তিনটে মতো কি হয় সাইডে কিন্তু অন্যান্য ক্লাস এবং অন্যান্য সাবজেক্টের উপর তোমরা রেডি করে যাবে। যদি বাই চান্স তোমারটা যদি না দেয় তাহলে তুমি ওটাকে করবে। তোমাদের ক্ষেত্রে কিন্তু ডেমনস্ট্রেশন 99.99% কিন্তু সুযোগ হচ্ছে তোমাদের ক্ষেত্রে অন্যান্যগুলো মানে নিজের পছন্দের মতো ডেমনস্ট্রেশন যেগুলো হয় যে ঠিক আছে আপনি আপনার পছন্দের মতো একটা ডেমনস্ট্রেশন দেন, ঠিক আছে, এটাই হয়। তারপরে কি হয়, আরেকটা জিনিস হতে পারে যে ঠিক আছে এটা বাদ দিয়ে আরেকটা সাবজেক্টের উপরে বা আরেকটা ক্লাসের উপরে দেন, কিন্তু কোনোদিন এরকম নিয়মের মধ্যে পড়ে না যে আপনি ক্লাস 2 এর অঙ্কের এই অঙ্কের সাবজেক্ট থেকে এই চ্যাপ্টার থেকে এই টপিকটা দেন। এটা নিয়মের বহির্ভূত, এটা হয় না। এটা যদি কেউ বলে তাহলে তোমাকে ফুল শেখাচ্ছে। হ্যাঁ, যদি এরকম বলে যে আমি ইংরেজি ডিপার্টমেন্টের আছি, আমার ইংরেজি ডিপার্টমেন্টের যে বেসিক যে সমস্ত গ্রামারগুলো আছে আমাকে বলতে পারে যে আপনি আর্টিকেলের উপরে দেন, আপনি নাউন প্রোনাউনের উপরে দেন, আপনি প্রিপোজিশনের উপর দিতে পারে। কারণ হচ্ছে তোমার ইংলিশ নিয়ে পড়াশোনা করেছে সে, তার তো এই সমস্ত বেসিক নলেজগুলো থাকবে, ঠিক আছে। কিন্তু কোনোদিন একটা বাংলা অনার্সের ছেলেকে যে আপনি ইংরেজির এই টপিকের উপরে ডেমনস্ট্রেশনটা দেন এটা বলতে পারবে না। যদি বলেও কোনোভাবে বাই চান্স ধরলাম বলে দিল, সুন্দরভাবে বলবে যে স্যার আমি এই বিষয়টা নিয়ে খুব একটা অবগত নেই, আপনি যদি আরেকটা অন্য একটা আমার পছন্দের মতো সাবজেক্টের উপরে দেন ভালো হবে। এটা যদি তুমি যদি না পারো তোমাকে সোজা সাপটা বলতে হবে, এবং এখানে কোনো রকম নেগেটিভ জিনিস আসে না। কারণ আমি যে জিনিসটা পারবো না সেটা যদি আমাকে বলতে বলে, আমার এটাও অধিকার আছে সত্যভাবে যে স্যার আমি এটার জন্য কমফর্টেবল না, এটার বদলে আপনি যদি এটা দেন খুব ভালো হয়, ঠিক আছে, এটা বলার জন্য কোনো রকম নেগেটিভ জিনিস আসবে না। তাই ইংরেজি মাধ্যম ইন্টারভিউ এবং বাংলা মাধ্যমে ইন্টারভিউর মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করবে। সেখানে ক্যান্ডিডেট কম, সিট তাদের অ্যাভেলেবল ধরতে পারো যে তাদের মোটামুটিভাবে চাকরি পাকা হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কম্পিটিশন নেই। তাদেরকে যদি কোনোভাবে ক্রস কোশ্চিন করে, তাদেরকে একাধিক ডেমো কখন দেখে, যখন ডেমনস্ট্রেশনটা সুন্দর হয়। আমাদের সময়ে অনেকজনকে একাধিক ডেমো দিয়েছে, দুটো ডেমো দিয়েছে, কি হলো ভালো লেগেছে আরেকটা জিনিসের উপরে, নো প্রবলেম, হতেই পারে। তুমি একটা দেখে যাবে না, 3-4টে মোটামুটি দেখে যাওয়ার রেডি করে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আর ওক্ষেত্রে একাধিক পাবে, কারণ তাদের সিট পাকা, সে মোটামুটি চাকরি কনফার্ম, তাদের কিন্তু কম্পিটিশনের লেভেল জিরো, কিছু নেই। আর তোমাদের ক্ষেত্রে কি হলো, একটা হিউজ পরিমাণে ক্যান্ডিডেট, টাইমের একটা ব্যাপার থাকে, তোমাদের ক্ষেত্রে কম্পিটিশন আছে, তোমাদের মধ্যে অনেক কিছু ব্যাপার আছে। তার জন্য বাংলা মিডিয়াম এবং ইংরেজি মিডিয়ামের সম্পূর্ণ পরিবেশ আলাদা হবে। তাই কেউ যদি তোমাকে বলে যে ইংরেজি মিডিয়ামতে এরকম করছে, তোমাদের ক্ষেত্রে এরকম হবে, তাহলে তোমাকে ফুল শিক্ষা দিচ্ছে, তোমাকে ফুল ভ্রান্তের মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে, তোমাকে ভুলভাবে তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই যে কোনো মাধ্যমের সঙ্গে উর্দু মিডিয়ামের সঙ্গে বাংলা মিডিয়াম, ইংরেজি মিডিয়ামের সঙ্গে বাংলা মিডিয়াম দুটোকে একসঙ্গে ম্যাচিং করার চেষ্টা করবে না। বাস্তববাদী হও, বাস্তব চিন্তা করার চেষ্টা করো। একটা কথা মাথায় রাখবে যে ইংরেজি মিডিয়ামে একটা ক্যান্ডিডেটকে যে পরিমাণে ক্যান্ডিডেট আছে 60 জন, 70 জন, 80 জন, 90 জন, তার বেশি একদিনের জন্য থাকবে না। উর্দু মিডিয়ামের জন্য তাই থাকবে। তাদের জন্য যদি তোমাকে 15 মিনিট বা 10 মিনিট, 12 মিনিট, 13 মিনিট, 15 মিনিট ইন্টারভিউ নেয়, তাতেও তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ইন্টারভিউ কমপ্লিট করতে পারবে। কিন্তু বাংলা মিডিয়ামের ক্ষেত্রে একটা নির্দিষ্ট লিমিটেড টাইম থাকে, এবং মাথায় রাখবে একটা হাফ বা একটা পার্ট হওয়ার পরে সেকেন্ড পার্টের জন্য ক্যান্ডিডেট বসে থাকবে। আবার এটাও কিন্তু নিয়ম আছে, সন্ধ্যার পরে পরে কিন্তু মোটামুটিভাবে তিনারা সমস্ত কিছু কমপ্লিট করে নেবে। কারণ হচ্ছে তারাও বাড়ি যাবে, তারাও রেস্ট নেবে, তাদেরকে পরের দিনের জন্য সমস্ত কিছু শিডিউল তৈরি করতে হবে। তাই বাংলা মিডিয়াম এবং ইংরেজি মিডিয়াম এই যে একটু জিনিস নিয়ে যারা বিভ্রান্ত করছো, যারা টেনশন করছো, সম্পূর্ণভাবে মাথা থেকে বের করার চেষ্টা করো। ডেমনস্ট্রেশন নিজের পছন্দের মতো একটা সুন্দর রাখবে, সঙ্গে আরো অন্য সাবজেক্টের জন্য, অন্য ক্লাসের জন্য আরো 3-4টে বা 2-3টে মতো দেখে যাওয়ার চেষ্টা করবে। বাই চান্স এত কিছুর পরেও যদি মনে হয় যে অন্য কিছু ভাবে বলছে যে আপনি এই সাবজেক্টে, আমি জিওগ্রাফি ছাত্র, আমাকে যদি বলা হয় ইংরেজির এই জিনিস এই ক্লাসের এই টপিকটার উপরে দেন, বাই চান্স বলা হলো, ধরলাম আমি আমার লাকটা খারাপ হয়তো এরকম ধরলো, আমি সেখানে সুন্দরভাবে বলতে পারি যে স্যার আমার এই টপিকের উপরে খুব একটা আমি ওয়াকিবহল না, আপনি যদি একটু অনুগ্রহ করে আমাকে ইংরেজির এই জিনিসের উপরে দেন ভালো হয়, কিংবা ম্যাথের এই জিনিসের উপরে দেন আমার ভালো হয়। রিকোয়েস্ট শুনবে, কারণ হচ্ছে ডেমনস্ট্রেশনটা মাস্ট, প্রত্যেককেই প্যারাটিচার বাদ দিয়ে প্রত্যেককেই ডেমনস্ট্রেশন নিতেই হবে, ওনাদের ক্ষেত্রে নিতেই হবে, ঠিক আছে। তার জন্য তোমাকে ডেমনস্ট্রেশন নেবে, তবেই ছাড়বে। যে তুমি পারলে না ছেড়ে দিলো তা না, শেষ পর্যন্ত কি হবে, তোমাকে বলবে যে ঠিক আছে আপনি আপনার পছন্দের মতো এটা দেন। তো এই হচ্ছে ব্যাপার ডেমনস্ট্রেশন নিয়ে, সমস্ত ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে। তাদের কাছে যে সমস্ত জিনিসগুলো ঠান্ডা মাথায় করতে পারছে, অনেক কোশ্চিন ঘুরিয়ে করতে পারছে, তোমাদের ক্ষেত্রে সময় নেই এবং নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করতে হবে। তাই বাংলা মিডিয়াম, ইংরেজি মিডিয়াম, এবং তোমাদের ক্ষেত্রে যেহেতু কম্পিটিশনের ব্যাপার আছে, তার জন্য তোমাদেরকে অত বিভ্রান্তের মধ্যে ফেলবে না। কিন্তু ওদের ক্ষেত্রে চাকরি মোটামুটি ভাবে ধরতে গেলে কনফার্ম হয়ে গেছে, কম্পিটিশন নেই। তাই ওদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চিন করলেও সমস্যার কিছু নেই, বুঝতে পারলে।
বাংলা মিডিয়ামের ক্ষেত্রে এই সপ্তাহ তো রবিবার পর্যন্ত এই যে টাইমটা আছে, সেখানে কালকে আমি যতটুকু রাত্রিবেলায় খবর নিয়ে অথেন্টিক নিউজ নিয়ে যেটা জেনেছি, সেটা হচ্ছে তোমাদের মেবি রবিবারের মধ্যেই তোমাদের নোটিফিকেশন, ডেট কবে আসবে তার নোটিফিকেশন দ্রুত চলে আসতে চলেছে। আমি আর এর আগেও বলেছিলাম যে টাইমটা, সেটাও অথেন্টিক নিউজ নিয়ে বলেছিলাম, কিন্তু এখানে সরকার প্ল্যানিং হয়তো করেছিল যে ইংরেজি মাধ্যমটাকে শেষ করার পরেই আমি শুরু করব, সেখানে উর্দু মিডিয়াম বা বাংলা মিডিয়াম দুটোই এদিক ওদিক হবে। ঠিক আছে, তার জন্য আমি যেটা খবর পেয়েছি, প্রস্তুতি হও, টু বি অ্যালার্ট থাকো। আমি যেগুলো বলি সেগুলো অথেন্টিক বলে, যদি বাই চান্স ওনাদের ডিসিশন চেঞ্জ করেন সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি খবর পেয়েছি, অথেন্টিক নিউজ পাই, সেগুলোকে তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করি। তাই বাংলা মিডিয়ামে যারা আছো তারা ইংরেজি মিডিয়ামের সঙ্গে একসঙ্গে ম্যাচিং করবে না, বাংলা মিডিয়ামকে বাংলা মিডিয়ামের জায়গায় রাখো, তোমরা প্রস্তুতি নাও এবং তৈরি হয়ে যাও। তোমাদের খুব দ্রুত হতে চলেছে ইন্টারভিউ প্রক্রিয়া, এবং ইন্টারভিউ নোটিফিকেশন পরে 1 সপ্তাহ 9 দিনের মধ্যেই তোমাদের সমস্ত কিছু স্টার্ট হয়ে যাবে। কোন ডিস্ট্রিক্ট কোন শিডিউলে পড়বে সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আলিপুরদুয়ার, নর্থ বেঙ্গল, কলকাতা এগুলোকে ফার্স্টের দিকে দেওয়ার চেষ্টা করে, বাকি কোনগুলো কি করবে সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। এনার জন্য বলবেন যে আমার ডিস্ট্রিক্ট স্যার এটা কবে পড়বে, এটা আমার বলার অধিকার নেই এবং আমি জানিও না। সত্যি কথা বলতে ওনারা যেটা শিডিউল ঠিক করবেন সেটাই সম্ভাবনা প্রবল এই সপ্তাহের মধ্যে ধরতে পারো যে চলেই আসবে, এবং জানুয়ারির 10 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের 10-12 তারিখের মধ্যে তোমাদের কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তাই প্রস্তুতি নাও, বিভ্রান্ত জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করো, বিভ্রান্ত মানুষের পরামর্শ থেকে দূরে থাকার চেষ্টা করো, বাস্তববাদী হও, জিনিসটাকে নিয়ে ভাবো, জিনিসটাকে নিয়ে বিশ্লেষণ করো, দেখবে তোমাদের সঙ্গে ভালো কিছু হবে। সময় খুব কম, তাই চলো বাকিগুলো এরকম করে দেবো। এবং আমি পরে ভিডিওতে আজকে দেখাতে চাইছি যে ডেমনস্ট্রেশনের জন্য কোনগুলো সতর্ক বার্তা, কোনগুলো করবে কোনগুলো করবে না। কারণ ডেমনস্ট্রেশন মানেই হচ্ছে তোমাকে পড়াতে হবে, কিন্তু পড়ানোর সঙ্গে কোন রুলসে পড়াচ্ছ, কোন জিনিসগুলোকে তুমি ওখানে দেওয়ার ফলে, ভালো ইন্টারভিউ ডেমনস্ট্রেশন দেওয়ার ফলে তোমার মাইনাস হয়ে যেতে পারে, এই সমস্ত জিনিস, এবং ইন্টারভিউর প্রক্রিয়ার মধ্যে কীভাবে থাকতে হবে, কীভাবে কমিউনিকেশন স্কিল করতে হবে, কীভাবে তোমাকে কোনো কোশ্চেনের অ্যান্সার করতে হবে, সমস্ত কিছু আমি ভিডিওর আকারে আরও আস্তে আস্তে ধাপে ধাপে দিয়ে দেবো। চলো, ধন্যবাদ।